তাহলে আজকের আলোচনা কি হবে বলো তো? প্রিপজিশন। প্রিপজিশনস, হ্যাঁ, প্রিপজিশন নিয়ে আলোচনা হবে। মনে রাখবা প্রিপজিশনের যে ব্যাপারটা, হ্যাঁ, প্রিপজিশন দুই ধরনের হবে, হ্যাঁ। একটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। কি হবে? অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। ওকে। আর একটা হলো প্রিপজিশন অবস্থান ভেদে একটা প্রিপজিশন হবে। আমাদের মূল কাজে আসবে পরীক্ষায় যেটা, হ্যাঁ, সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা সবচেয়ে বেশি কাজে লাগবে। কোনটা? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন মানে যথার্থ যে প্রিপজিশন যেটাকে বলা হয়, হ্যাঁ। এগুলো কিন্তু ফিক্সড, যার সঙ্গে যে বসে। কি বুঝতে পারছো? এগুলো কি? ফিক্সড। হ্যাঁ, যার সঙ্গে যে বসে আর কি, হ্যাঁ। তো আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস করব, হুম, দেখো, আমরা যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন করব আমাদের কিন্তু এখানে মুখস্থ বিদ্যার পাওয়ারটা একটু বাড়াতে হয়। কার পাওয়ার বাড়বে? মুখস্থ বিদ্যা। হ্যাঁ, মুখস্থ বিদ্যার পাওয়ারটা বাড়বে। কেমন করে আমরা পড়বো একটু দেখাই। দেখো, ম্যান হ্যাজ অ্যান এত হার্টস, না এত পড়বো না তো আমরা। এই জন্য আমি সরাসরি তোমাদের আপনার সাজেশন বানাইছি, বুঝছো? এই 1 থেকে 20 দিয়েছি। কত? 1 থেকে কত? 20। 20। 5টা করে শূন্যস্থান আসবে, তাহলে 5 20-এ কয়টা হবে? 100। 5 20-এ কতটা হলো? 100। আমরা যদি এই 100টা মুখস্থ করি আপাতত, কতটা পড়ি? 100টা। 100টা যদি করি তাহলে আমরা দেখা গেল এই 100টা করলে আর এরপরে আর 20 30টা পড়ে নেই, আমাদের কোথাও আটকাবে না, কারণ পরীক্ষা কিন্তু এগুলোর বাইরে আসে না। বুঝতে পারছো? মানে জি স্যার। এগুলোর বাইরে হয়ই না, আসেই না, মানে খুব কম আসে। সো এগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি আমরা অটোমেটিক্যালি এগুলো পারবো। বুঝতে পারছো? তো আমাদের বলছি না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একটা হবে, আর একটা হলো প্রিপজিশনের প্রকারভেদ আছে, প্রিপজিশন 6 প্রকার। এই 6 প্রকার থেকে আসবে, আমরা ওইটাও শিখবো। আজকে আমি কাজ দিব, আগে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা তোমাদেরকে আগে কিছুটা মুখস্থ করাবো, দেন আমি প্রিপজিশনের নিয়ম শেখাবো। কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন প্রিপজিশনের নিয়ম জি যখন তুমি করবা জি তখন স্যার। কিন্তু তোমাকে বাংলা মিনিং প্রচুর পরিমাণে জানতে হবে। কথা বুঝে যাও। তখন কি জানতে হবে প্রচুর পরিমাণে? বাংলা মিনিং। বাংলা মিনিং। ওই বাংলা মিনিং গুলো বুঝে আমাকে কিন্তু প্রিপজিশন গুলো করতে হবে, সেটাও করব। তবে ওইখান থেকে আমাদের কমন পড়বে 1 বা 2টা, আর বাকি সবগুলোই কমন পড়বে কোথা থেকে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস থেকে। কোথা থেকে বলতে কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে। ম্যান হ্যাজ অ্যান আনকোয়েন্সেবল থার্স্ট। এখানে মূল দেখো শূন্যস্থান এইটা না, তাহলে শূন্যস্থানের সামনে কি আছে? থার্স্ট। এখানে থার্স্টের সঙ্গে উত্তর হবে কি জানো? ফর। থার্স্ট ফর মানে কি? তৃষ্ণা, হ্যাঁ। তাহলে থার্স্ট ফর কি বলতে কি? নলেজ। তাহলে থার্স্ট ফর মানে তৃষ্ণার্ত। ওকে, কি বলবো আমরা? তৃষ্ণার তো। তাহলে সে কিসের জন্য তৃষ্ণার্ত বলো দেখি? জ্ঞানের। হ্যাঁ, জ্ঞানের জন্য, হ্যাঁ। 1 মিনিট, রনিকো। হুম, ক্লাস শেষ করে দিই। আচ্ছা দেখো, আর এখানে আমার মূল উদ্দেশ্যটা কি, আমি মূল কিভাবে পড়বো এটা একটু বুঝাই বলি আমি। মনে রাখবা, তুমি যদি একটু মেহনত করো, একটু শ্রম দাও, হয়ে যাবে। মুখস্থ করবা থার্স্ট ফর। কি মুখস্থ করবা? এখন মনে করো যেই জায়গায় শূন্যস্থান আসুক না কেন, ফার্স্ট শূন্যস্থান থাকাই মানে, মানে শূন্যস্থানের সামনে থাকা মানে উত্তর ফরই হবে। এই জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এটার সঙ্গে আর অন্য কিছু হতে পারে না। স্যাটিসফাইড উইথ। স্যাটিসফাইড মানে সন্তুষ্ট। স্যাটিসফাইড উইথ মানে কি? সন্তুষ্ট। কোনো ব্যক্তির প্রতি যদি সন্তুষ্ট বোঝায় তাহলে স্যাটিসফাইড উইথ নিব। যেমন এখানে ব্যক্তি বোঝানো হয়েছে, দেখো, হি ইজ নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট হি হ্যাজ নন এট সিন, তাই না? ফর দিস সেটস আউট, সেটস আউট ফর ট্রাভেলিং। এইখানে দেখো, এইখানে কিন্তু সেট আউট ফর, সেট আউট ফর। দেখো আমি উত্তরে যদি তোমাদেরকে নিয়ে যাই, কত নম্বর? 1-এ ছিলাম না? ফর উইথ সি নাম্বার অ্যান্সার কি হয়েছে? অন, তাই না? সেটস আউট অন ট্রাভেলিং। তাহলে এখানে কি হবে? সেট আউট অন ট্রাভেলিং। ওকে, ট্রাভেলিং। হ্যাঁ, তার মানে কি সে ভ্রমণের জন্য কি হয়? বের হয়। তাহলে সেট আউট অন, এই সেটের সঙ্গে আউট কিন্তু একটা আছেই, তার সঙ্গে কি হবে? অন। তাহলে মুখস্থ রাখবো সেট আউট অন মানে কোনো জায়গার জন্য বের হয়ে যাওয়া। ওকে, বাট ইট নিডস আ লট অফ। লটের সঙ্গে কি হবে? অফ। লট অফ মানে প্রচুর। লট অফ মানে কি বলতে কি? লট অফ, হ্যাঁ। তাহলে এইটার জন্য প্রচুর কি? লট অফ মানি, প্রচুর টাকা এবং প্যাশেন্স, ধৈর্য।
দ্য পিপল অফ ডেভেলপ কান্ট্রিজ আর ফিট ফর ইট। ফিটের সঙ্গে কি হবে বলতে কি, ফর। এই দেখো ফিট ফর মানে জন্য, ফর মানে জন্য, কিন্তু এখানে ফিট ফর মানে হলো উপযুক্ত। মনে থাকবে, ফিট ফর মানে কি, উপযুক্ত। এই যে দেখো মিনিং মিনিং গুলো এখানে বোঝা যাবে না? জি স্যার। জি স্যার। যেমন থার্স্ট ফর তৃষ্ণা, তারপরে স্যাটিসফাইড উইথ কি সন্তুষ্ট, তাই না? সেটস আউট অন মানে কি ভ্রমণে বের হওয়া, তারপরে কি হলো লট অফ মানে কি প্রচুর, অনেক, এই যে অনেক বা প্রচুর। ফিট ফর মানে কি উপযুক্ত। তাহলে এগুলো আমরা কি লিখে লিখে মুখস্থ করতে পারবো না? জি স্যার। স্যার, বলো। হ্যাঁ, এই স্যাটিসফাইড এর পরে ব্যক্তি বোঝালে উইথ, আর বস্তু বোঝালে কি হবে? অ্যাট হবে, অ্যাট। জি স্যার। এগুলো পাবো আমরা, ধীরে ধীরে পাবো। এবার দেখো 2 নম্বর, এ গুড স্টুডেন্ট ইজ নেভার ইনডিফারেন্ট টু। মনে রাখবা, ইনডিফারেন্ট টু মানে উদাসীন। ইনডিফারেন্ট টু মানে কি, উদাসীন। দেখো অ্যান্সারে দেখো, ইনডিফারেন্ট কি টু, তাহলে ইনডিফারেন্ট টু মানে কি হবে, উদাসীন। তাহলে মনে রাখতে পারবো না আমরা, এই ইনডিফারেন্ট যখনই আসবে এটা টু। এখন তুমি এইটার জন্য যত আইন শেখো না কেন, যত নিয়ম শেখো না কেন, তুমি কোনো নিয়মেই এটা কাজে লাগাতে পারবে না। কারণ তুমি যদি ইনডিফারেন্টের সঙ্গে টু বসে এটা না জানো। কি বুঝতে পারছো ব্যাপারটা? এখন যেভাবেই যে প্রিপোজিশন শেখার না কেন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসটা আগে। বুঝতে পারছো? আমি অনেক টিচারকেই দেখেছি, ওনারা একদম নিয়ম দিয়ে শেষ করে দিচ্ছে, কিন্তু ওই নিয়মগুলো বাস্তবে কিন্তু কাজে লাগবে একেবারে না। একটা দুইটার জন্য মাঝে মাঝে লাগতে পারে, কিন্তু বেশিরভাগগুলোর জন্য কি এগুলোর প্রয়োজন হবে না। ক্লিয়ার? হি নোস ওয়েল দ্যাট সাকসেস লাইস। স্যার এই জি স্যার। বলো। এই আপনার কত মার্ক? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েটে কত মার্ক? পরীক্ষার সময় 5 কি 5 5 কোশ্চেন হবে? 5 অনলি 5 মার্কস। ওকে, মনে রাখবা, আমরা যে 5 মার্কস শিখবো না এখানে, এটা তো এখান থেকে হুবহু হয়ে যাবে কমন। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা এগুলো হুবহু কমন নিব। বলছি স্যার এটা কি পরীক্ষার সময় 7 নাম্বার থাকবে? এটা 7 নাম্বার প্রশ্ন হিসেবে থাকবে, রাইট? হ্যাঁ, তাই দেখো সবাই, তাহলে ইনডিফারেন্টের সঙ্গে কি হবে বলো দেখি? 2। টু। ইনডিফারেন্ট টু মানে কি, উদাসীন। এন্ড 2 মানে উদাসীন। হ্যাঁ, তারপর লাইস ইন মানে কি জানো, নিহিত। লাইস ইন মানে কি, নিহিত। দেখো হি নোস ওয়েল দ্যাট, সে ভালো করেই জানে যে সাকসেস লাইস ইন মানে সফলতা নিহিত রয়েছে কিসে, হার্ড ওয়ার্ক, পরিশ্রমে। সো হি ইজ অলওয়েজ অ্যাবসর্বড ইন। অ্যাবসর্বড ইন মানে নিমগ্ন থাকা। কি থাকা? নিমগ্ন থাকা। সে সবসময় কিসে নিমগ্ন থাকে? হ্যাঁ, ডিপ স্টাডিজ, গভীর পড়াশোনায়। ওকে, কেমন পড়াশোনায়? গভীর পড়াশোনায়। দেখো এই যে দুইটার অ্যান্সার কিন্তু মিলে গেছে, ইন। হ্যাঁ, এবার দেখো, নাথিং ক্যান প্রিভেন্ট হিম। এইখানে দেখো, এই যে হিমটা আছে না, বুঝো আমি কিন্তু সবগুলো পড়াবো না, বাড়ির কাজ দিব ওগুলো। হ্যাঁ, এই যে হিম আছে না, হিম তো আমার অবজেক্ট বা নাউন। ওকে, তাহলে এই হিমের সঙ্গে, এই হিমের সঙ্গে কখনো প্রিপোজিশন বসবে না, মনে থাকবে? জি স্যার। হিম, হার, মি, আস, ইউ, এগুলোর সঙ্গে কখনো কি বসবে না, প্রিপোজিশনস বসবে না। বসবে না। তাহলে তার আগের শব্দের সঙ্গে বসবে। প্রিভেন্ট ফ্রম, কি হবে রে? প্রিভেন্ট ফ্রম মানে বিরত রাখা। তাহলে প্রিভেন্ট ফ্রম মানে কি, বিরত রাখা। রাখা। এখানে এবার দেখো যে মিলছে উত্তর। এবার দেখো পরেরটা দেখবো আমরা, এটা হবে কি রেজাল্ট ইন। রেজাল্ট ইন মানে কি বলো দেখি? সফলতা বা পরিশ্রম, ফলাফল। হ্যাঁ, রেজাল্ট ইন মানে কি, ফলাফল। হিজ হার্ড ওয়ার্ক এন্ড সিনসিয়ারিটি রেজাল্ট ইন আলটিমেট সাকসেস। ওকে, তার কঠোর পরিশ্রম এবং আন্তরিকতা চূড়ান্ত সফলতার ফলাফল এনে দেয়। তাহলে এখানে দেখো মিনিং গুলো আমরা করতে পারবো না। রাইস ইজ এ কাইন্ড অফ ফুড। কাইন্ড অফ মানে এক ধরনের, মানে ধরনের বা প্রকারের। তাহলে কাইন্ড অফ মানে কি, ধরন বা প্রকার। তাহলে রাইস কি এক ধরনের একটা খাবার। ইট ইজ অবটেইনড ফ্রম প্যাডি। দেখো অবটেইনড এর সঙ্গে সবসময় ফ্রম হবে, অবটেইনড এর সঙ্গে সবসময় কি হবে, ফ্রম হবে। হ্যাঁ, এই যে 3 নাম্বার দেখো, অবটেইন ফ্রম মানে কি, হ্যালো, প্রান্ত। দেখো অবটেইন ফ্রম পেডি। দেখো ইট ইজ অবটেইন ফ্রম পেডি, এটি ধান থেকে প্রাপ্ত হয়। তার মানে অবটেইন ফ্রম মানে কোনো জায়গা থেকে কোনো কিছু প্রাপ্ত, এরকম বোঝাবে অবটেইন ফ্রম, তাই না? দেখো ইট গ্রোস ইন প্লেন্টি, গ্রোস ইন প্লেন্টি। এখানে গ্রোস ইন মানে জন্মানো। গ্রোস ইন মানে কি,
জন্মানো জন্মানো জন্মানো, এটা মনে রাখতে হবে। গ্রোস ইন মানে কি? জন্মানো। জন্মানো জন্মানো তার বলেন, হ্যাঁ। আচ্ছা, আপনি দিয়ে আমাকে লাস্ট নাম্বারটা জানালেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে নক দিন আমাকে। দেয়ার আর মেনি কাইন্ডস অফ রাইস, যে ভাতের অনেক ধরন রয়েছে। দেখো এই দেখো, এ নাম্বারে দেখো কাইন্ড ছিল না, জি স্যার এটার উত্তর কি নিছিলাম? অফ নিছিলাম না কাইন্ড অফ? জি স্যার আবারও দেখো এখানে ডি নাম্বারে কাইন্ড আসছে না? জি স্যার আবারও কাইন্ডের সঙ্গে অফই বসবে, মানে এটা অ্যাপ্রোপ্রিয়েট। যার সঙ্গে যে বসে একবার, সে বারবারই বসতে থাকবে, অন্য কেউ বসতে পারবে না। কি বুঝতে পারছেন? স্যার আমরা বলো। যে এই ওয়ার্ড পরে এইটা বসবে, এই যে মুখস্থ করতে হবে এইভাবে কিছু। কাইন্ডের পর অবশ্যই এইভাবে কি আমাদের মুখস্থ করতে হবে সবগুলোই? হ্যাঁ, তুমি এভাবে মুখস্থ করবা। কাইন্ড অফ, কাইন্ড অফ মানে প্রকার, কাইন্ড অফ, কাইন্ড অফ মানে প্রকার। গ্রোসিন, গ্রোসিন মানে জন্মানো, গ্রোসিন, গ্রোসিন মানে জন্মানো। বুঝো নাই? জি স্যার হ্যাঁ হ্যাঁ, এইভাবে স্যার চিল্লাই চিল্লাই মুখস্থ করবা, বুঝছো? জি স্যার হ্যাঁ, এটা তোমার সারা জীবন কাজে লাগবে। একদম কোথায় কোথা পর্যন্ত কাজে লাগবে জানো? তুমি একদম ভার্সিটি ভর্তি পরীক্ষা দিবা, মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা, প্রিপজিশন তোমার পাস থাকবে না। ইভেন চাকরির পরীক্ষার সময় এগুলো কাজে লাগবে। তার মানে এখনই ভালো ভালো করে পড়া উচিত। জি স্যার দেখো, আমরা কত নম্বর পর্যন্ত বললাম? ডি পর্যন্ত বললাম, তাই না? হ্যাঁ জি স্যার হ্যাঁ, এবার ই আর এফ করবো। একটা বেশি দেয়া আছে এখানে, ই আর কত? এফ। ই নাম্বার একটু দেখি। এ ম্যান ইজ সুপিরিয়র ইন সরি, আমন, দা আমন ইজ সুপিরিয়র ইন কোয়ালিটি। ওকে, সুপিরিয়র ইন মানে হচ্ছে কি উন্নততর। হ্যাঁ, আচ্ছা, ইন কোয়ালিটি অ্যান্ড গ্রোস ইন, ওই যে গ্রোসের সঙ্গে কিন্তু আমরা আগেও ইন পড়ছিলাম, সি নাম্বারে দেখো, পড়ছিলাম না? জি স্যার গ্রোস ইন ওকে, দেখো, at present the internet is the most powerful communication system, তাই না? It is the strongest mode of communication. এটা কি হবে? মোড অফ কমিউনিকেশন। মোডের সঙ্গে কি হবে দেখো? off, তাই না? তাহলে মোড অফ কমিউনিকেশন, তাহলে আমরা বলবো মোডের সঙ্গে সবসময় কি হবে? অফ হবে। অফ হবে তাহলে এভাবে আমরা কি করতে পারবো এটা? জি স্যার আমার মনে হয় না তো কারো জি এখানে স্যার আটকানোর কথা। জি, আমার মনে হয় না কারো এখানে আটকানোর কথা। হ্যাঁ, দেখো, এ গ্রিডি ম্যান ইজ কভেটাস অফ। কভেটাস অফ মানে লোভী। ওকে, কভেটাস অফ মানে কি রে? লোভী। হি ক্রাফটস ফর মানি। হ্যাঁ, সরি, ক্রাফটস আফটার মানি। পাঁচের বি নাম্বার না? চলো একটু দেখি, পাঁচের বি, পাঁচের বি ফর আছে, হ্যাঁ সরি, ক্রাফটস ফর, তাই না? হি ক্রাফটস ফর মানি, সে টাকার জন্য কি করে? আকাঙ্ক্ষা করে। ক্রাফটস ফর মানে আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা বুঝি না আমরা। হি ইজ নট স্যাটিসফাইড, আমরা এক নম্বরে স্যাটিসফাইড করছিলাম, মনে আছে? জি স্যার মনে আছে। এই স্যাটিসফাইড এর সঙ্গে কি উত্তর ছিল আমাদের, বলো তো? উইথ স্যাটিসফাইড এর সাথে উইথ, ছিল তাই না? এখন বলো, এইখানে স্যাটিসফাইড পাইছে, এখানে উত্তর কি হবে? উইথ ওই উইথই হবে। সো দেখো, এটা ফিক্সড, মানে যার সঙ্গে যে বসবে সেটা কিন্তু একবারে কি হয়ে যাচ্ছে? ফিক্সড হয়ে যাচ্ছে। তার মানে এগুলো মুখস্থ করাটা কি ইজি? ইজি হবে না হার্ড হবে, বলো দেখি? আমার মনে হয় অনেক ইজি হবে। সো তোমাদেরকে এখানে আমি দেখো কয়টা দিয়েছি? 20টা দিয়েছি। কয়টা? 20টা। হ্যাঁ, আরো লাগলে আরো এরকম বাংলা সহ মিনিং করে দিব, তোমাদের জন্য ইজি হবে। আরো যদি লাগে আমি করে দিব, ঠিক আছে? সেটা আমি বুঝবো, লাগবে কিনা আমি বুঝবো। আপাতত এই 20টা বাড়ির কাজ মুখস্থ, আমি কালকে পড়া ধরবো।